জুলাই গণ অভ্যুত্থান একটি জাতির ক্ষোভ, বঞ্চনা আর রক্তের ইতিহাস। কিন্তু এই ইতিহাসকেই এখন বদলে দিতে চাইছে একদল প্রোপাগান্ডা নির্মাতা। ভারতের বিতর্কিত সংবাদ মাধ্যম নর্থ ইস্ট নিউজ এবং এর সাংবাদিক চন্দন নন্দী নতুন করে হাজির করেছেন এক বিস্ফোরক দাবি। তাদের মতে বাংলাদেশের জুলাই অভ্যুত্থান ছিল একটি মার্কিন ষড়যন্ত্র। নন্দীর ভাষ্যানুযায়ী মাঠে কাজ করেছে পাকিস্তানের আইএসআই আর পেছন থেকে কলকাঠি নেড়েছে মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএ। কিন্তু প্রশ্ন হল, এই গল্প কতটা বাস্তব আর কতটা কল্পনা? জুলাইয়ের এই আন্দোলনের শুরুটা কোথায়? কোনো বিদেশি বৈঠকে নয়, বরং দেশের ভেতরেই কোটা সংস্কারকে কেন্দ্র করে। সরকার নিজেই কোটা পুনর্বহাল করল, তারপর শিক্ষার্থীদের রাজাকার বলে সম্বোধন, আর সেটাই আগুনে ঘি ঢালার মতো কাজ করল। তার মানে কি মুক্তিযোদ্ধার সন্তান নাতিপুতিরা কেউ মেধাবী না? যত রাজাকারের বাচ্চারাও নাতিপুতি হলো মেধাবী, তাই না? এরপর গুলিবর্ষণ, দমন পীড়ন আর একের পর এক ভুল সিদ্ধান্ত পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। চন্দন নন্দীর আরেকটি বড় দাবি, জুলাইয়ের ছাত্র হত্যায় ব্যবহৃত হয়েছে 7.62 মিলিমিটার গুলি, আর এই গুলি নাকি পুলিশের কাছে থাকে না। বাস্তবতা, বাংলাদেশ পুলিশ বহু বছর ধরেই 7.62 মিলিমিটার টাইপ 56 রাইফেল ব্যবহার করে আসছে। নন্দীর দাবি, দুবাইয়ে সিআইএ আইএসআই বৈঠকে ঠিক হয়েছে শেখ হাসিনাকে সরানোর পরিকল্পনা। কিন্তু এই দাবির পক্ষে কি কোনো প্রমাণ আছে? না কোনো ডকুমেন্ট, না কোনো নির্ভরযোগ্য সূত্র। বাস্তবতা হল 4 আগস্টের জনসমুদ্রই ছিল সবচেয়ে বড় ফ্যাক্টর। সেনাবাহিনী তখন বুঝেছিল নিরস্ত্র মানুষের ওপর গুলি চালানো মানে দেশকে গৃহযুদ্ধের দিকে ঠেলে দেওয়া। আরেকটি তত্ত্ব, সেন্ট মার্টিনে মার্কিন ঘাঁটি না দেওয়ায় সরকার পতন। কিন্তু মার্কিন পররাষ্ট্র দপ্তর একাধিকবার বলেছে এমন কোনো পরিকল্পনাই নেই। তাহলে এই গল্প কেন? সম্ভবত একটি ভয় তৈরি করার জন্য। বাংলাদেশের পরিবর্তন মানেই বিদেশি হুমকি। সবচেয়ে বিপজ্জনক দাবি, এই আন্দোলন নাকি জঙ্গি গোষ্ঠীর সশস্ত্র বিপ্লব। বাস্তবতা, এই আন্দোলনে ছিল ছাত্র, শ্রমিক, গৃহিণী, রিকশা চালক, পুরো বাংলাদেশের মানুষ। আবু সাঈদ, মুগ্ধ, ফারহান ফায়াজ, তারা কেউ কোনো জঙ্গি ছিল না, তারা ছিল এই দেশের সাধারণ মানুষ। তাহলে প্রশ্ন, এই সব কনস্পিরেসি থিওরির উদ্দেশ্য কি? একটি গণ অভ্যুত্থানকে বিদেশি ষড়যন্ত্র বানানো, যাতে প্রকৃত দায়ীরা আড়ালে থাকে, আর একই সঙ্গে বাইরের মহলে সন্দেহ তৈরি করা এবং দেশের ভেতরে বিভাজন বাড়ানো। জুলাই কোনো একক ব্যক্তির নয়, এটি একটি জাতির সংগ্রাম। এখানে কোনো গোপন মাস্টারমাইন্ড নেই, আছে মানুষের ক্ষোভ, প্রতিবাদ আর আত্মত্যাগ। প্রোপাগান্ডা তখনই হারবে যখন আমরা সত্যকে চিনব, ইতিহাসকে রক্ষা করব। হুঁশিয়ার থাকুন, সত্য জানুন, কারণ মিথ্যা যত বড়ই হোক, সত্য অমলিন থাকবেই।